সকাল 5:30 বাজে এখন। নামাজ পড়ে তারপরে আবার ঘুমানোর প্রয়োজন হলে ঘুমাবো। কিন্তু এখন ফজরের নামাজের এত পার্থক্য হয়েছে, রাতের নামাজ এশারের নামাজ পড়ে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, কারণ নামাজের টাইমটা অনেক অনেক চেঞ্জ হয়েছে। সো ঘুমানো হয় মাত্র 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো, এর বেশি ঘুমানো যায় না। এরপর নামাজ শেষে আবার ঘুমানো যায়। সকালে উঠতে কারোরই ভালো লাগে না, কিন্তু নামাজ তো ফরজ, নামাজের জন্য ঘুম থেকে উঠতেই হয়। আজকে আমার হাজব্যান্ড অফিসে যাবে, তাই সকালে ঘুম থেকে উঠে আমি ঘুমিয়ে যাব না, একটু পরেই রান্না করব, ফ্রেশ রান্না খাবারটা দিয়ে দিব। মাঝে মাঝে অফিসে যায়। আমি সকাল সকাল রান্না বান্না করছি। আমি রান্না করব বিফ, আর দেখি কি করা যায়। সকালে রান্নার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একটু পরেই অফিসে যাবে। সচরাচর অফিসে যায় না, যেদিন যায় সেদিন আমি লাঞ্চটা দিয়ে দিই সাথে করে। এই জন্য সকালে উঠে রান্না বান্না করছি। সকালে ফজরের নামাজ পড়েছি, তো ভাবলাম যে কিছুক্ষণ শুয়ে থাকলে ঘুম পেয়ে যায় সকালবেলা। এই জন্য ভাবলাম যে একটু বসে থাকি, তারপরে রান্নাটা করি। ও চলে যাবে 8:30টার মধ্যেই, 8:30টায় বেরিয়ে যাবে। তো এই জন্য ভাবলাম যে রান্নাটা শেষ করে ফেলি, তাহলে ফ্রেশ খাবারটা দিয়ে দিতে পারবো। জাস্ট বসিয়ে দিলাম। মাংসটা হতে সময় লাগবে কষতে সময় লাগবে 10-15 মিনিট। তারপর চুলার আঁচটা আমি কমিয়ে দিব। কষানোর মধ্যেই মাংস সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। যখন কষে এসেছে, তারপর আমি আলু কেটে দিয়ে দিয়েছি, আর কোনো রকমের পানি দেই নাই। ঝোলের পানি অল্প দিয়েছিলাম কষানোর সময়, তারপর আর কোনো পানি দেইনি। আর আজকে আমি রান্না করেছি টক দই ছাড়া। সবসময় টক দই দেই, আবার কখনো দেই না। আজকে ঝাল ঝাল করেছি, টক দই দেইনি। মশলাটাকে ফ্রেশ আমি ব্লেন্ড করে তারপরে রান্না করছি। ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। আর যেহেতু একটু কষিয়ে কষিয়ে রান্না করছি, তাই আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর এখানে আমি বেগুন চাক করে কেটে নিয়েছি। বেগুন ভাজা না, আমি এটা বেগুন ভর্তা করব। অল্প তেল দিয়ে তারপর হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা বাড়ানো ছিল, এখন বেশ কমিয়ে দিয়েছি। আর চেপে চেপে দেওয়ার পরে এখানে তেল বের হচ্ছে। আসলে তেল পানি সব একসাথে বের হচ্ছে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে, তখন একদমই ভালো লাগবে, পুরো একটা ঘ্রাণ আসবে, ভালো লাগে। আজকে আমি পেঁয়াজটাকে ভাজবো, আর শুকনো মরিচ তো ভাজতেই হয়। পেঁয়াজ ভেজে ভর্তাটা করব। অর্ধেক পেঁয়াজ আধা কাঁচা থাকবে, আর অর্ধেক পেঁয়াজ একদম বেশি করে ভাজা থাকবে। পেঁয়াজটা হলুদ হয়ে গিয়েছে, কারণ কড়াইয়ে তো হলুদ ছিল। ওই যে ভেজেছি যে বেগুনে হলুদ ছিল, সেই হলুদটা এখানে তেলে লেগে আর পেঁয়াজটা একদম হলুদ হয়ে গিয়েছে। পেঁয়াজটা একটা বেশ বড় সাইজের পেঁয়াজ। এখানকার পেঁয়াজ অনেক বড় বড় হয়। কখনো ছোট পেঁয়াজ পাওয়া যায়, লাল পেঁয়াজগুলো ঝাঁঝালো বেশি, আবার কখনো একদম বড় বড় পেঁয়াজ। আর এই তো মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আর মাত্র 6-7 মিনিট আমি রান্না করব। চুলাটা কমিয়ে দিয়েছি, একদম ঢিম করে দিয়েছি, ঢিম আঁচে রান্না করব। এখানে আমি পেঁয়াজটা আধা কাঁচা করেছি, আধা কাঁচা আধা ভাজা, জাস্ট পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়। আর বেশ কিছু পেঁয়াজ রেখে দিয়ে সেই পেঁয়াজটাকে বেশ ভালো করে বেরেস্তার মতো করব, এই তেলে যতটুকু করা যায়। আর এখানে শার্প মরিচগুলো নিয়েছি। শার্প ইংরেজি শব্দ না, শার্প ইংলিশ শব্দ, আর শার্প জার্মান শব্দ। জার্মানিতে এসে জার্মান, ইংলিশ, বাংলা সব একসাথে গুলিয়ে যায়, কি আর করা। যাই হোক, ভর্তা সব কিছু রেডি, এখন জাস্ট মেখে রাখলেই, ধনিয়া পাতা দিলেই হয়ে যাবে। রান্না বান্না শেষ, এখন প্যাকিং করার পালা। আর ভর্তাটা অনেক গরম, এখনই প্যাক করতে হবে, যেহেতু আমি চামচ দিয়েই ডলে নিচ্ছি, হাতের প্রয়োজনীয়তা না। আর বেগুন তো খুব নরম হয়, এত বেশি
হাত দিয়ে না মাখলেও চলে। আজকে সারাদিনের আমার রান্না বান্না শেষ, আর কোনো রান্না নাই। বিকেলে দিকে ভাতটা বসাবো, ব্যাস হয়ে যাবে, আর কোনো রান্নাই নাই। বিকেলে হয়তো রুটি করতে পারি রাতের জন্য রুটি। বিকেলে যেহেতু দুপুরবেলা ভাত খাবে সে, রাতে হচ্ছে রুটি বানাবো। আর মাংসটা একদম শুকনো শুকনো করে করেছি, যেন কোনো ঝোল না থাকে। বক্সে ঝোল থাকলে একদম লেগে যায়, গায়ে গায়ে লেগে যায়, ভালো লাগে না। তাই একদম শুকনা করে দিয়েছি। আমার হাজব্যান্ড খুবই কম ভাত খায়, একেবারে কম ভাত খায়। আমাকে বলেছিল আরও কমিয়ে ভাত দিতে, কিন্তু 1.5 চামচের বেশি কি আর দেওয়া যায়? কমে কি আর দেওয়া যায়? মাত্র টেবিল চামচে 1 চামচ আর 1/2 চামচ ভাত দিয়েছি। আর এখানে সালাদ নিয়েছি, শসা, গাজর, সামান্য অলিভ অয়েল, সামান্য লবণ, লেবুর রস দিয়ে আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নিলে সব কিছু মেখে যায় আর ভেজা ভেজা থাকে এবং শুকিয়ে যায় না। সালাদটা খেতে ভালো লাগে, টেস্ট লাগে। এর আগে নাকি ভালো লেগেছিল, তা যেদিন দিয়েছিলাম সেদিন আমাকে বলেছে যে তুমি আজকে আমাকে যেভাবে সালাদ দিয়েছো এভাবে করে সালাদ দিবে, খেতে মজা লাগে। তো আমি আজকেও সেম এইভাবেই সালাদ দিয়েছি। ও নাস্তা করেছে, নাস্তা করে ফ্রেশ হয়ে গিয়েছে, আমিও খাবার প্যাক করে ফেলেছি। এখনও চলে যাচ্ছে অফিসে। ভাবলাম যে আজকে অফিসে ও যাওয়ার পরে আমি ঘরটা গুছিয়ে এখানে করিডোরটা পরিষ্কার করব। অনেক দিন ধরে ঝাড়ু দেইনি, বেশ কিছুদিন আগে ঝাড়ু দিয়েছিলাম। আর এই তো ঘর দোর আমি ক্লিন করছি, পরিষ্কার করছি, বিছানাটা গোছানোর পরে আমার কাছে মনে হলো যে এই ল্যাপগুলো আমি কবে তুলে রাখবো। রোদে দেওয়া হয়ে গেছে, ল্যাপের কভারও চেঞ্জ করেছি। এখন আমি এই শীত তো যাচ্ছে না, একদিন গরম তো একদিন ঠান্ডা থাকে, কি আর করা যায়। তারপরে ভাবলাম যে আলমারিতে কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে আছে, শাড়ি, সালোয়ার কামিজ, টপস, জিন্স, এগুলো সব এলোমেলো হয়ে আছে। আলমারিটা ধরা দরকার। এই যে দেখেন কি অবস্থা। আলমারি গোছাতে হবে, গুছিয়ে রাখবো। শাড়িগুলো এক পাশে রাখবো, টপস আলাদা, জিন্স আলাদা, এভাবে আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো। তো একটা একটা শেলফ করে গুছিয়ে রাখলে প্রতিদিন একবারে না গুছিয়ে একটা একটা শেলফ করে গুছাবো। যেমন আজকে শুধু শাড়ি, কালকে শুধু টপস, এইভাবে। তো ভাবলাম যে করিডোরটা ক্লিন করে ফেলি। আমাদের এই বিল্ডিংয়ে 6 তলা বাসা, এটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং। প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট অথবা 3টা করে ইউনিটও থাকতে পারে। তা আমরা যেই ফ্লোরে থাকি সেই ফ্লোরে হচ্ছে 2টা ইউনিট, একটাতে আমরা থাকি আর একটাতে একজন কাপল থাকে। তো করিডোরটা সবাই আমরা ব্যবহার করি, একজন ঝাড়ু দিলেই চলে। আমি ঝাড়ু মাঝে মাঝে দিয়ে দিই, সব প্রতিদিন তো আর ঝাড়ু দেওয়ার দরকার পড়ে না। এই তো ঝাড়ু দিলাম, ক্লিনও হয়ে গেল, ব্যাস আমার ঘরের কাজ শেষ। সকালবেলার সকাল সকাল ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা এবং রান্না করার কাজও হয়ে গেছে। তার মানে কি সারাটা দিনের কাজ কিন্তু হয়ে গেল। পরিষ্কার ঘর বাড়ি দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।